তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারা টার্মস অফ ট্রেডটা চাষিদের পক্ষে আনার জন্য প্রকিউরমেন্ট প্রাইস বাড়িয়েছিল এবং এটা ব্যাপকভাবে কাজ করেছিল। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এমনকি সামগ্রিকভাবে কৃষির ইনপুট সহায়তা বজায় রাখা, গ্রামীণ পাওয়ার গ্রিডগুলোতে যথাসময় ইরিগেশন টাইমে পাওয়ার দিতে পারা, সেগুলোর ক্ষেত্রে আবার বিদ্যুৎ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ব্যাপকভাবে নজর রাখতে হবে। আর থার্ড, ওনার কাছে যাওয়ার আগে বলছি, নিঃসন্দেহে নতুন অনেক ভালো কথা বলবেন, সেটা বলছি যে আমাদের ইতিমধ্যে আমাদের ধান চাল সংগ্রহের জন্য একটা প্রাইস নির্ধারণ করা হয়েছে। আমরা ইতিমধ্যে মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রীদেরকে বলেছি যে ওনারা যাতে এটা রিভিউ করেন, কারণ কৃষক যদি নিরুৎসাহিত হয়, আমাদের কিন্তু ধানের দাম দ্রুত কমে যাচ্ছে। যে সরকার সিদ্ধান্ত নিয়েছে বাইরের থেকে আমদানি করবে, সেটা যদি, আর চালের দামটা কৃষক কিন্তু পায় না, চালের দামের সুযোগটা বেশিরভাগ পেয়ে যায় মিলাররা। ফলে ধানের প্রকিউরমেন্ট প্রাইসটা আবার রিভিউ করা উচিত। আমরা অতীতে দেখেছিলাম একবার, অনেক বছর আগে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারা টার্মস অফ ট্রেডটা চাষিদের পক্ষে আনার জন্য প্রকিউরমেন্ট প্রাইস বাড়িয়েছিল এবং এটা ব্যাপকভাবে কাজ করেছিল। ভালোভাবে কাজ করেছিল। এবারও আমি মনে করি কৃষকদের কাছ থেকে কি দামে আমরা ইনপুট কিনবো এবং সরকারের গুদামগুলোতে যে কোনো সময়ের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য যাতে যথার্থ মজুদ থাকে। আপনার মনে আছে, গেল রাজনৈতিক সরকারের সময় আমরা কিন্তু আশ্চর্য হয়ে গেছিলাম, যেখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম স্ট্র্যাটেজিক রিজার্ভের কথা বলেছিল 20 লক্ষ টন খাদ্যশস্য মজুদ রাখা, হঠাৎ করে আবিষ্কৃত হলো যে 4 লক্ষ মাত্র মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এবার যাতে এই ধরনের ঘটনা না ঘটে, হঠাৎ করে নতুন সরকার, তারা অনেক সময় অনভিজ্ঞ হতেই পারেন যৌক্তিকভাবেই, এইগুলোর ব্যাপারে সাবধান থাকতে হবে এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এবং সাধারণ মানুষের স্বার্থ উচ্চকিত রাখার ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত পরিকল্পনামুখী এবং নিষ্ঠুর হতে হবে। কেউ যদি সাধারণ মানুষের স্বার্থ নিয়ে চিনিমিনি খেলে কাউকে যদি পাওয়া যায়, সেটা সরকারি কর্মকর্তা হোক আর মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে কোনো রাজনৈতিক নেতা হোক, এই ব্যাপারে কিন্তু অস্ত্র কঠিন থাকতে হবে। আমি যেহেতু ধান চাল সংগ্রহের বিষয়টি বলছেন, আমরা একটা আভাসও পাচ্ছিলাম যে খাদ্য সংকট সামনের দিকে একটি আসতে পারে, যেটা হচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচির একটা পূর্বাভাস আছে। আপনি কি সেটা নিয়ে খুব বেশি চিন্তিত বা উদ্বিগ্ন? আমি কিছুটা চিন্তিত, স্ট্র্যাটেজিক রিজার্ভ যদি না থাকে। দ্বিতীয়, কিছুটা কম চিন্তিত, কারণ এখন আমি আমার এইবারের হারভেস্টটা আমি মোটামুটি কৃষকের ঘরে ঘরে চাল, যদিও কিছু জায়গায় মানে বন্যার কারণে সিলেট অঞ্চলে, ভাটি অঞ্চলে, ধর্মপাশা, ওইদিকে সুনামগঞ্জ, ওইদিকে বেশ কিছু কৃষকের ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি পত্রপত্রিকার ধরে। এমনকি আমাদের মাননীয় মহাসচিব বিএনপির এবং আমার স্থানীয় সরকার মন্ত্রী, উনি নিজেও বিষয় ওয়াকিবহাল আছেন বলে আমি জানতে পেরেছি ওনার মুখেই। সুতরাং আমরা মনে করছি, কিন্তু ভবিষ্যতে আমরা যদি ঠিক সময়ে বিদ্যুৎ না দিতে পারি চাষ শুরু করার জন্য, তারপরে আমরা যদি ইরিগেশনটা চালু না রাখতে পারি, কৃষির ইনপুট, সেটা অবশ্য কৃষক কার্ডের মাধ্যমে অনেকটাই সমাধান হবে বলে আমার ধারণা। আমি মনে করছি সামগ্রিকভাবে যদি কৃষি মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এখানে আবার এই সামাজিক সুরক্ষা বেষ্টনীর ক্ষেত্রে সমাজ কল্যাণ মন্ত্রণালয় একটা বিরাট ভূমিকা রয়েছে, তারা যদি একযোগে কাজ করতে পারে তাহলে আমরা হয়তো চেষ্টা করবো। আর সর্বোপরি রয়েছে যেটা, আমাদের কৃষক, আমাদের জনগণ কিন্তু খুব রেজিলিয়েন্ট, সর্বংসহা জনগণ আমাদের। সুতরাং তারা অতীতেও দেখিয়েছে, তারা যদি ঠিক সময়ে ইনপুটটা সাপোর্ট পায়, তাদের চালটা যদি আমরা ঠিক দামে কিনতে পারি, কৃষকের হক যাতে কেউ নষ্ট না করতে পারে, তাহলে কিন্তু আমরা পেরে যাব। তবে আমাদেরকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে।